এই আম দেখতেই এখন বহু মানুষের ভিড় জমছে মধ্যমগ্রামের শিবম গার্ডেনে। আম পাহারায় 24 ঘন্টা থাকছেন নিরাপত্তা কর্মী সহ বিশেষ মালি। শখের বশেই উপহারে পাওয়া এই লক্ষাধিক টাকার আম গাছ লাগিয়েছিলেন গার্ডেন মালিক বাপি সিনহা রায়। তারপর থেকেই বহুমূল্যের এই আম গাছ পরিচর্যার জন্য বাগানে নিরাপত্তা রক্ষী সহ বিশেষ মালি, এমনকি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয় যাতে এই লক্ষাধিক টাকার আম কোনোভাবেই চুরি বা নষ্ট না হয়। তো তখন আমার মনের মধ্যে ইচ্ছে হলো যে আমি একটা মিয়াজাকি আমের যদি লাগাতে পারি, সে দেখবো কেমন হয়, সেটা কি আমি পারবো কিনা পরিচর্যা করতে। তো সেটা ভেবেই আমি এটা বসানো, এই তিনটে আম গাছ। কিন্তু সেটা ভেবে বা এটা নিয়ে বিজনেস করবো সেরকম মানসিকতা নিয়ে আমি এটা লাগাইনি, শখে লাগানো। হ্যাঁ, বিভিন্ন লোক আসছে খবর পেয়ে, আমাদের বন্ধু বান্ধব, কিছু পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গা থেকেও আসে তারা দেখবার জন্য এই মিয়াজাকি আম কেমন দেখতে হয়। তারা ওনাদের অভিজ্ঞতা নেই, খালি ছবিতে দেখেছে, সেটা বাস্তব দেখতে আসেন। তবে এখন এই বহুমূল্যের আম দেখতে উৎসাহীরা ভিড় করছেন তার এই গার্ডেনে। ভাবছেন লক্ষাধিক টাকার কি আম? এ হলো মিয়াজাকি, যা মূলত জাপানে পাওয়া যায়, যা বিদেশের বাজারে 2.5 থেকে 3 লক্ষ টাকা কেজিতেও বিক্রি হয়। এছাড়াও এই বাগানে রয়েছে প্রায় 1.5 থেকে 2,000 টাকা ডজনের আলফানসো আমও। এখানেই শেষ নয়, রয়েছে থাই জাতের ব্যানানা ম্যাঙ্গো। তবে সবচেয়ে দামি মিয়াজাকি আম দেখতেই এখন মানুষজন আসছেন এখানে। এগুলো নর্মালি যেমন আম গাছ হয় তেমন বসাতে হয়। এগুলোকে রাখতে গেলে প্রপার আপনাকে সানলাইটে রাখতে হবে। প্রপার যদি সানলাইটে না রাখেন তাহলে আম গাছের যে গ্রোথটা তো কম হবে, আর দ্বিতীয়ত ফলের সাইজগুলোও ছোট হবে। এইগুলো প্রথমত আপনি বড় ড্রামে করতে পারেন, যে যাদের ধরুন রুফটপ গার্ডেন আছে, ছাদের উপরে বড় আপনি 25 ইঞ্চি 30 ইঞ্চি বড় গামলাতে করতে পারেন। এই গাছগুলোর আপনার বয়স বেশি নয়, এই গাছগুলোর 4 থেকে 5 বছর করে বয়স। এই গাছগুলোতে প্রচুর ফলন হয়। প্রথম বসানো হয়েছে বলে ফলন কম হয়েছে, সেকেন্ড বছর প্রচুর ফল হবে। পরবর্তীতে যখন এর অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে তখন এর দামটা নর্মাল দামের সাথে চলে আসবে। এই কস্টলি সবচেয়ে আপনার হচ্ছে মিয়াজাকি। মূলত বিদেশে দামি উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে এই আম। কোলেস্টেরল, ক্যান্সারের ঝুঁকি কমায় এই বহুমূল্যের ফল। তাই লক্ষাধিক টাকার আমের জন্য এই গার্ডেন এখন মধ্যমগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুর্লভ আম দেখতেই বাগানটি পরিণত হয়েছে একরকম পর্যটন কেন্দ্রে। কথা বলে জানা যায়, মিয়াজাকি আমের চাষ জাপানে শুরু হলেও এটি খুবই সংবেদনশীল গাছ। ঠিকমতো তাপমাত্রা, আর্দ্রতা ও যত্নের প্রয়োজন হয়। হ্যাঁ, বাইরে থেকে অর্ডার করে আনিয়েছিলাম। আমার এক বন্ধু, সে এটাকে আমাকে গিফট করে এবং সেটাকে প্লেনের মাধ্যমে এখানে এনেছি। আমার এখানে মালি আছে, আমাদের মালিদা এখানে সব সময় থাকে, মেনটেনেন্স করে। হ্যাঁ, 24 ঘন্টা আমার এখানে সিকিউরিটি রাখা আছে, তিনটে ক্যামেরায় প্রতি মুহূর্তে ফলো করছি আমরা। হিমসাগর, যেমন আপনার ল্যাংড়া, ফজলি, বিভিন্ন রকম আম আছে। এর রং, গন্ধ, স্বাদ এবং আকার একে অন্য সব আমের থেকে আলাদা করে তোলে। ব্যানানা ম্যাঙ্গো দেখতে হলুদ ও লম্বাটে ধরনের হয়, যা একে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে গ্লোবাল মার্কেটে। বিশেষ পরিচর্যার মাধ্যমে লক্ষাধিক টাকার আম দেখতে এখন মধ্যমগ্রামের এই গার্ডেন বহু মানুষের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।